আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্তান সবার কাছে অনেক প্রিয়। আমার ছোট সন্তান আমি মাদ্রাসায় পড়ার জন্য আমার বাবার বাড়ি রেখে আসছি, কারণ আমার অনেক সময় হয়ে যায় আমি ওর যত্ন নিতে পারি না। যত্ন নেওয়া মানে ও এখন বড় হয়েছে, ওকে যতটুকু দেখাশোনা করার দরকার ছিল অতটুকু দেখাশোনা করার মতো সুযোগ হয়ে ওঠে না, কিংবা ও তো ছেলে মানুষ, ও কথাও শুনতে চায় না। তাই আমার বাবার কাছে রেখে আসছি। আমার বাবা খুবই ভালোবাসেন আমার ছেলেদেরকে, তাই রেখে আসছি যাতে ওর একটু টেক কেয়ার হয় এবং ও ভালো পড়ালেখা করে। অনেক টেনশন করে, অনেক চিন্তা করে, আম্মু তুমি কবে আসবা, কবে আসবা। বাসায় যাওয়ার পরে বলে কবে চলে যাবা, আবার বলে কবে আসবা। আমি একটু সময় পেলেই আমি বাসায় চলে যাই আমার আব্বু আম্মুর কাছে এবং আমার ছেলের কাছে। আমি সেদিন বাসায় যাওয়ার পরে ও বলল ওকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। আমি ওকে ঘুরতে নিয়ে গেছি। ও যেটা যেটা খেতে চেয়েছে আমি ওইটাই খাওয়াইছি, কিনে দিয়েছি। পিৎজা, বার্গার, এই ফাস্টফুড জাতীয় খাবারই বাচ্চারা বেশি পছন্দ করে। আমার ছেলেও তার ব্যতিক্রম না, সেও ফাস্টফুড খাবার পছন্দ করে। বাসায় থাকলে আমি অনেক সময় অনেক খাবার বানিয়ে দিতাম, এখন তো আমার কাছে নেই। তাই ওকে বলি যে ঠিক আছে চলো ঘুরতে নিয়ে যাই। তারপরে বার্গার কিনে দিয়েছি। বার্গার ওর পছন্দ হয়েছে এবং খুব মজা করে খাচ্ছে। সে খুব খুশি হয়েছে আমি তাকে ঘুরতে নিয়ে গেছি, আমি তাকে খাবার কিনে দিয়েছি, এই জন্য সে খুব খুশি হয়েছে। সে বলে আম্মু তুমি কখন যাবা, কবে যাবা, যেও না, থাকো। বাস্তবতা এমন এক কঠিন বাস্তবতা, অনেক সময় আমার অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হয়। যখন ওকে আমি রেখে আসি তখন ও খুব কান্নাকাটি করে। ও প্রথম তো অনেক কান্নাকাটি করতো, এখন এত বেশি করে না। এখন শুধু বলে যে তুমি কবে আসবা, তুমি চলে আসো, এইটুকুই বলে। মাঝখানে ওর স্বাস্থ্যটা এত ভালো হয়েছিল, এখন এখন এত শরীর খারাপ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে, আমার খুবই খারাপ লাগে। অনেক মাদ্রাসায় থাকলে অনেক স্কিনের অনেক ক্ষতি হয়, স্কিনের অনেক অসুখ দেখা দেয়। এটা আমার কাছে একটুও ভালো লাগে না, অনেক বিরক্তিকর, কিন্তু কি আর করা। বাচ্চাকে একটু সুশিক্ষা দেওয়ার জন্য রাখতেই হয়। অনেক চেয়েছিলাম নিজের কাছে রেখে পড়াশোনা করানোর জন্য, কিন্তু মাদ্রাসায় দেওয়ার জন্য এবার বললাম, ও বললো নাহলে অনেক সময় আছে ছোট ছেলেরা কথা শুনতে চায় না, সফট ড্রিঙ্কস কিনে দিতে। আমি সফট ড্রিঙ্কস কিনে দিই না, কারণ ওটা শরীরে অনেক ক্ষতি করে। সেজন্য ডাব কিনে দিয়েছি। সে বলে আমি ডাব খাবো না, বলছি খাও। পরে ডাব কিনে দিলাম, অল্প একটু খেয়েছে আর খায়নি। এবার ডাব কিনে দেওয়ার জন্য সে অনেক মন খারাপ করেছে। ডাব কেন কিনে দিলাম, তাকে সফট ড্রিঙ্কস কিনে দিতাম, কিন্তু না, অনেক বোঝানোর পরে ডাবটা নিল, অল্প একটু খেয়েছে, তারপর বললো আর খাবো না। তারপর আমি খেয়েছি, তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেছি। অনেক সময় আছে বাচ্চারা ভালো জিনিসটা নিতে চায় না। ডাব কত ভালো উপকারী একটা পানীয়, কিন্তু সে বলে একরকম জোর করেই বলছি যে খাও, তারপরে খেয়েছে। এই তো মা ছেলে অনেক ঘোরাঘুরি করলাম, তারপরে আবার জিজ্ঞেস করলাম আরো কিছু খাবে কিনা। ওকে আবার আমি মাদ্রাসায় দিয়ে তারপরে বাসায় যাব। এখানে বললো যে আম্মু ডাবের ভিতরে অনেক পানি আছে। বললাম যে খাও, তুমি খাইলে তোমার ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।